হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড। আমি আজকে আপনাদের জন্য খুবই মজার একটা টকের ডালের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর সেটা হলো কচুর মুখের টক ডাল। এটা খেতে এত মজা, মানে আমি আসলে বলে বোঝাতে পারবো না। যখন আপনারা রান্না করবেন তখনই বুঝতে পারবেন। আর অবশ্যই আমার রেসিপিটা ফলো করে করলে খুবই টেস্টি হবে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে চলুন শিখে নিই কীভাবে তৈরি করব এই কচুরমুখির ডাল। এটা হলো কচুরমুখী, আমরা অনেকেই চিনি। কচুরমুখির ডালটাকে, কচুরমুখী মানে যেগুলো আমি আসলে সিদ্ধ করে নিয়েছি অনেক সময় নিয়ে, খুব ভালো করে। এখন এটাকে আমি ম্যাশ করে নিব। আপনার হাতেও করে নিতে। আমি কচুগুলোকে ম্যাশ করে নিয়েছি, একদম বেশি আবার মিহি করে নিয়ে নেই, কিছু দানা দানা আছে। এখন এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন পানি দিয়ে হাতে একটু এগুলোকে মিক্স করে দিব। হয়ে গেছে। এখন আমি এটা চুলায় বসিয়ে দিব। এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি এবং না নেড়ে যেতে হবে, না হলে নিচে লেগে যাবে। আস্তে আস্তে এটা যখন আরও এরকম থাকলেই খেতে বেশি ভালো লাগে। একদম মিহিন হলে আবার খেতে ভালো লাগবে না। তাই এখানে আমি দিয়ে দিব রসুন বাটা হাফ চা চামচ, দেবো আমি হলুদের গুঁড়া হাফ চা চামচ, সামান্য মরিচের গুঁড়া। এটা অপশনাল, এটা অনেকে দেয় না, আমি একটু দিলাম। দেবো কতগুলো চিংড়ি মাছ। এটা চিংড়ি মাছ দিয়ে করলে বেশি ভালো লাগে, কারণ হয়েছে অন্য মাছ দিলে আবার কাঁটাটা ডালের মধ্যে ছড়িয়ে যায়, তখন খেতে ভয় লাগে, গলায় আটকাতে পারে কাঁটা। আপনারা চাইলে মাছ ছাড়াও করতে পারেন। আর দেবো স্বাদ মতো লবণ। বেশ, এটা কিন্তু তেল ছাড়া, কোনো তেল দিতে হবে না এটার মধ্যে। এটাকে একটু পরপর নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। আমার চ্যানেলে আরও কিছু আনকমন ডালের রেসিপি আছে, প্রয়োজন হলে দেখে নেবেন। এখন এইখানে আমি দিয়ে দিব জলপাই। অনেকে বলতে পারে যে আপনি জলপাই কোথায় পেলেন। এটা আমার ফ্রোজেন জলপাই, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারা হলো ছোট বা যে কোনো টক দিয়ে এটাকে রান্না করতে পারেন। জলপাই, আমড়া, কামরাঙ্গা, তারপরে হয়েছে চালতা, কাঁচা তেঁতুল, তারপরে বিলম্ব, এগুলো দিয়েও এই ডালটাকে রান্না করতে পারেন। পেঁয়াজ কুচি,
এই টক ডালটাকে যতটা সময় নিয়ে রান্না করা যাবে ততই মজা হবে। অল্প আঁচে এটাকে রান্না করে নিতে হবে। আর হলো এই ডালটা বেশি ঘন করলে কিন্তু খেতে ভালো লাগবে না, আবার বেশি পাতলা করলেও খেতে ভালো লাগে না। মিডিয়াম ঘন করবেন। আর দিয়ে দিলাম আমি কয়েকটা এখন কাঁচামরিচ, জাস্ট হলো ফ্লেভারের জন্য, কারণ এটা ঝালের জন্য দিচ্ছি না। এই ডালটা আবার বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না। ডালটা আমার রান্না হয়ে গেছে। এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। অবশ্যই ধনিয়া পাতা কুচি দিবেন, তাহলে ডালের যে স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এখন একটা বড় লোক আসলে নেড়ে চেড়ে আমি চুলাটাকে অফ করে দিব। আর টকটাও কম বেশি আপনাদের পছন্দ মতো করতে পারেন। দেখুন আমার ডালের যে ঘনত্বটা কীরকম হয়েছে, বেশি পাতলাও না আবার বেশি ঘনও না। এই ডালটা খেতে এতই টেস্টি, আমি কি বলবো, আসলে এই ডালটা যখন তৈরি করলে আপনারা বুঝতে পারবেন। আর এই গরমে এই ডালটা খেতে খুবই ভালো লাগে। কচুর মুখে তো এমনিই খুবই টেস্টি, আর এটা যদি টক দিয়ে রান্না করা হয় তাহলে তো আরও বেশি মজা হয়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার ফিরে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত